যদি আমার জন্য কিছু করতে না পারো, অন্তত নিজের জন্য ভাবো। তুমি সারাদিন বাড়িতে শুয়ে বসে দিন কাটিয়ে দাও, আর আমি একা সারাদিন কিভাবে এত কিছু সামলাবো বলো তো? না তুমি ডিমগুলিতে তা দিয়ে রাখতে পারো, না আমাদের জন্য খাবার আনতে যাও। আমি একা কি করব? তোমার বাচ্চাগুলো যে আসছে, অন্তত সেগুলোর তো খেয়াল রাখো। মন্নু টুনি পাখির সবসময় তার স্বামীর সাথে এসব নিয়ে ঝগড়া লেগেই থাকতো, কিন্তু তার স্বামীর এসব কোনো কথাই কান দিয়ে ঢুকতো না। আমার এখন অনেক কম বয়স, আমার কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমার দ্বারা এসব কাজ হবে না। সারাক্ষণ আমার সাথে এসব নিয়ে কেন চিৎকার করো? একদিন তুমি ঠিক এই সময়ের জন্য পস্তাবে, দেখো। একদিন আমরাও বুড়ো হয়ে যাব, তখন এই বাচ্চাগুলো আমাদের ভরসা হয়ে উঠবে। তোমার জন্য আমার আগের দুটো বাচ্চাকে চিল এসে খেয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এবার আমি শুধু আমার জন্যই খাবার খুঁজে আনতে যাব। তোমার ব্যবস্থা তোমার নিজেকেই করতে হবে। আমি আমার সমস্ত সময় নিজের জন্য ও বাচ্চাদের দেখাশোনার জন্যই দেব। মন্নু টুনি নিজের জন্য খাবার খুঁজে আনতো এবং তার বাচ্চা ডিমগুলোকে দেখাশোনা করত, কিন্তু তার স্বামী তাকে কোনো রকম সাহায্য করত না। সময় খুবই কাছেই চলে আসছে। আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই আমাদের বাচ্চা দুটো ডিম থেকে বেরিয়ে চলে আসবে। এখন তাদের আরও বেশি যত্নের প্রয়োজন। তুমি আমার কথা শোনো দয়া করে। তুমি খাবার আনার জন্য বাইরে যাও এবং তোমার পরিবারের খেয়াল রাখো। কিন্তু তার স্বামী খাবার আনার জন্য বাইরে গেলেও সারাদিন নদীর ধারে অন্যান্য পাখিদের সঙ্গে আনন্দ মজা করেই আবার ঘরে ফিরে আসতো। ওগো, আমার জন্য কিছু খাবার এনেছো? না, আজ তো শুধু আমার জন্য অল্প খাবার পেয়েছিলাম। আমার পেট এখনো খালি পড়ে আছে। মন্নু তার ডিমগুলিতে সকাল থেকেই তা দিচ্ছিল। ও ভেবেছিল যে তার স্বামী তার জন্য কিছু না কিছু খাবার ঠিক নিয়ে আসবে, কিন্তু সে খালি হাতেই ঘরে চলে আসে। বুঝেছি, আমাকেই কিছু করতে হবে। আমার বাচ্চাগুলোর জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে। অসহায় মন্নু খুবই ক্ষুধার্ত ছিল, কিন্তু ঘরে এক ফোঁটাও খাবার ছিল না। যদি আমি ক্ষুধার্ত হয়ে মারা যাই, তখন আমার বাচ্চাগুলোর কি হবে? আচ্ছা, আমি যদি বন্ধু কাক ভাইয়ের থেকে সাহায্য নেই, দেখি ও হয়তো আমাকে আমার কঠিন সময়ে সাহায্য করবে। তখন সে পাশেই কাকের বাসায় উড়ে চলে যায়। কাক ভাই, আপনি জানেন আমার স্বামী সারাদিন কোনো কাজ করে না। এখন আমার ডিমগুলি থেকে বাচ্চারা প্রায় বেরিয়ে যাবার সময় হয়েছে। এজন্য বাচ্চাগুলোকে ছেড়ে এখন আমি বাইরেও যেতে পারছি না। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার জন্য শুধুমাত্র কয়েকদিন কিছু পরিমাণ খাবার জোগাড় করে দিতে পারবেন? দয়া করুন। যদি এই যাত্রায় আমার জীবন বেঁচে যায়, তবে সারা জীবন আমি আপনার এই ঋণ শোধ করে যাব। মনু বোন, তুমি কোনো চিন্তা করো না। আমি যা খাবার জোগাড় করব, তার অর্ধেক খাবার তোমার জন্য রেখে দেব, এমনকি তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসব। এখন তুমি এই খাবারগুলো নিয়ে যাও, এটাতে তোমার এখন কিছুটা পেট ভরে যাবে। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। তুমি আমাকে অনেক সাহায্য করেছো। মন্নু খাবারগুলো নিয়ে নিজের ঘরে চলে আসে। কোথায় গিয়েছিলে? আর এটা কি? খাবার কোথা থেকে এনেছো? আমাকেও দাও। আমার এখন অনেক খিদে পেয়েছে। চুপ করো, লজ্জা করে না তোমার? আমার আমার বাচ্চাদের কথা ভেবে আমাকে বাঁচতে দাও। তুমি আমাকে ক্ষুধায় মারতে চাও নাকি? কিন্তু মনু যখন খাবার খাওয়া শুরু করলো, তখন তার স্বামী সমস্ত খাবারটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে একাই খেয়ে নিল। এই ঘরটা আমার। তোমাকে যদি আমার ঘরে থাকতে হয়, তবে তুমি যে খাবার আনবে তা প্রথমেই আমাকে দিতে হবে। পরে বাকি যা থাকবে তা তুমি খাবে। তা না হলে ফেলে দাও তোমার ডিমগুলোকে। চলে যাও এখান থেকে। লজ্জা করে না তোমার এমন কথা বলছো? তুমি এই বাচ্চাগুলোর বাবা।
তুমি দেখো, একদিন আসবে যেদিন তোমার ডানার কোনো শক্তি থাকবে না, তখন তুমি এই কথাগুলো মনে করে কাঁদবে। বেশি জ্ঞান দিও না আমাকে, যখন সময় আসবে আমি তা দেখে নেব। এইভাবেই দিন পার হতে থাকে। কাক মন্নুকে তার জোগাড় করা খাবার থেকে কিছু খাবার রোজ মন্নুর ঘরে গিয়ে দিয়ে আসতো। সেখান থেকে অর্ধেক খাবার তার স্বামী খেয়ে নিত। স্বামী খেয়ে নেওয়ার পর যা অল্প বেঁচে থাকতো তা মন্নু খেয়ে কোনো মতে বেঁচে থাকতো। শেষমেশ সেই দিন চলেই এলো। মন্নুর ডিমগুলি থেকে বাচ্চা বেরিয়ে আসে। ও আমার সোনা বাচ্চারা, ডিম থেকে বেরিয়ে এসেছে। কত সুন্দর আমার বাচ্চারা, আহা কত সুন্দর আমার বাচ্চারা। মন্নু খুবই খুশি ছিল, কিন্তু সন্ধ্যার সময় তার স্বামী তার সাথে ঝগড়া করতে শুরু করে। আমার খুব খিদে পেয়েছে, আমি জানি না কোথা থেকে খাবার পাওয়া যায়, যাও তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। কি বলছো তুমি? আজ আমার বাচ্চাগুলোর জন্মের প্রথম দিন, আমি কিভাবে তাদের ছেড়ে যেতে পারি বলো? যদি তুমি খাবার আনতে না পারো তাহলে বেরিয়ে যাও আমার ঘর থেকে, ভাগো। আমাকে দয়া করো, তুমি তোমার বাচ্চাগুলোর দিকে তাকাও, আমি তাদের নিয়ে এত রাতে কোথায় যাব? তা আমি জানি না, বেরিয়ে যাও এখান থেকে, এটাই আমার শেষ কথা। এই বলে মন্নুর স্বামী মন্নুকে গভীর রাতে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় মন্নু তার বাচ্চাগুলোকে ঠোঁটে করে নিয়ে উঠতে উঠতে কোথায় যাবে কিছুই ভেবে পাচ্ছিল না। উঠতে উঠতে সে অনেকটা দূরে চলে আসে। হঠাৎ করে একটি গাছে একটি খালি বাড়ি তার চোখে পড়ে যায়। মনে হয় এখানে কোনো পাখি এই বাড়িটা ছেড়ে চলে গেছে, তাহলে আমি এখানে আমার ঘর বানিয়ে নেই। তারপর থেকে সে এখানেই বাচ্চাগুলোকে নিয়ে থাকতে শুরু করে। মন্নু অনেক কষ্ট করে বাচ্চাদের জন্য খাবার জোগাড় করত, আর বাকি সময় সে বাচ্চাদেরকে দেখাশোনা ও লালন পালন করত। অনেক বছর চলে যায়। দেখতে দেখতে তার বাচ্চাগুলো অনেক বড় হয়ে ওঠে। মা, তুমি আমাদের জন্য কত কষ্ট করো, আজ থেকে আমরাও তোমার কাজে তোমাকে সাহায্য করব। কেন নয় সোনারা, যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন তারা মা বাবার ভরসা হয়ে ওঠে। কিন্তু মা, আমাদের বাবা কোথায়? চুপ করো সোনা, তোমরা কি জানো, তোমরা যখন খুব ছোট ছিলে তখন তোমাদের বাবা আমাদেরকে গভীর রাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন তোমরা একদিনের ছোট্ট ছানা ছিলে। কিন্তু মা, প্লিজ আমাদের একবার বলো যে আমরা কোথায় জন্মেছিলাম। তোমরা যখন এত করে বলছো, আমি আজকেই তোমাদেরকে দেখাতে পারি। এই কথা বলে মন্নু তার বাচ্চাদের নিয়ে পুরনো ঘরের দিকে রওনা দেয়। খুব তাড়াতাড়ি সে সেখানে পৌঁছে যায়। ওই দেখো সোনারা, ওই গাছের ডালেই রয়েছে তোমাদের বাড়ি, যেখানে তোমাদের জন্ম হয়েছিল। যাও তোমরা দেখে আসো, আমি ওখানে যাব না। যখন বাচ্চা দুটো বাড়িতে যায় তারা দেখতে পায় কেউ একজন খুব অসুস্থ অবস্থায় একা পড়ে আছে। তাকে দেখে বাচ্চারা একটু ভয় পেয়ে যায়। কে তোমরা? আমরা চিন্টু আর মিন্টু, আমাদের মায়ের নাম মন্নু। তোমরা মন্নুর বাচ্চা? হ্যাঁ, আমরা এখানে এসেছি আমাদের বাড়িটা দেখতে, যেখানে আমরা জন্মেছিলাম। তুমি কে? তোমরা তোমরা মন্নুর বাচ্চা? তোমাদের মাকে এখানে ডেকে আনতে পারবে? আমি তো উঠতে পারছি না, আমার ডানাগুলি খুবই দুর্বল হয়ে গেছে। বাচ্চাগুলোকে এতক্ষণ না আসতে দেখে মন্নু সেখানে চলে যায়। মন্নুকে দেখেই তার স্বামী কাঁদতে শুরু করে। আমাকে ক্ষমা করে দাও মন্নু, ক্ষমা করে দাও আমাকে। আমি আমি অনেক অত্যাচার করেছি তোমার উপর। মনে করো সেই সময়ের কথা, যখন তুমি আমাদের এই ঘর থেকে বের করে দিয়েছিলে। চুপ করো মন্নু, চুপ করো। আমার আমার সব মনে আছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তুমি এটা জেনে রাখো, এখন আমার জীবন অনেক সুখে আনন্দে ভরপুর। বাচ্চারা সব সময় আমার খেয়াল রাখে, আর মা মা বলে সারাক্ষণ মাতিয়ে রাখে। কিন্তু দেখো, তোমার কাছে চুপ করে থাকা ছাড়া আর কিচ্ছু নেই। না, আমি কখনো ভুলতে পারবো না যেদিন তুমি
আমার বাচ্চাগুলোকে গভীর রাতে বের করে দিয়েছিলে, আমি অসহায় হয়ে সেই রাতে বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছিলাম। নইলে আমার ছোট্ট ছানাদের সাথে সাথে আমিও মরে যেতাম। আমি তোমাকে পায়ে ধরে ভিক্ষা করেছিলাম, কিন্তু তুমি আমার প্রতি, আমার বাচ্চাদের প্রতি কি নিষ্ঠুর ব্যবহার করেছিলে। এখন আমি কিভাবে তোমাকে ক্ষমা করতে পারি বলো? মনে করো সেই রাতের কথা। হ্যাঁ, আমি যদিও তোমাকে ক্ষমা করে দেই, আমার বাচ্চারা কখনো তোমাকে ক্ষমা করবে না। ওরা ছোট থেকেই খুব কষ্ট করে বড় হয়েছে। মা, চলো এখান থেকে। আমরা তোমাকে আর দুঃখ পেতে দেখতে পারছি না। মনে হচ্ছে আমাদের এখানে আসার জন্য তোমার কাছে বায়না করে খুব ভুল করে ফেলেছি। তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও। আমাদের জন্য তোমার পুরনো দুঃখগুলো আবার মনে পড়ে গেল। আমরা এখানে আর কোনোদিন আসবো না। এই কথা বলে তিনজনই সেখান থেকে চলে যায় এবং তাদের বাবা সেই ঘর থেকেই তাদের চলে যাওয়াটা দেখতে থাকে। কিন্তু তার কাছে পস্তানো ছাড়া আর কিছুই করার ছিল না। তাছাড়া ঘরের মধ্যে নোংরা আবর্জনা জমে থাকতে থাকতে সে আরও অসুস্থ হয়ে পড়েছিল। এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে যৌবনে আমরা যা কিছুই করি বুড়ো বয়সে তাই আমাদের কাছে ফিরে আসে। সেই জন্য যৌবনে এমন কাজ করো যাতে বুড়ো বয়সে সুখে আনন্দে থাকা যায়। তা না হলে মনুর স্বামীর মতো পস্তানো ছাড়া আর কিছুই করার থাকবে না।